বয়স কত বলুন না। আমার নবীজি বলতেছে, বলে এ জিবরিল আমিন, আগে তুমি আমার বয়সের কথা বন্ধ করো। এ জিবরিল আমিন, আগে তুমি বলো তোমার বয়স কত। হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না। ওগো নবীজি, আমার বয়স আমি কত বলতে পারবো না। বাবাজি, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার জিবরিল, তুমি কি জানো না তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত, আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো, একটা অনুভব দিতে পারি। চতুর্থ নম্বর আসমানে, ওগো নবীজি, 4 নম্বর আসমানে একটাই আমি তারা দেখতাম। ওই তারাটাকে 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন। ওগো নবীজি, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমি জিবরিল আমিন ওই তারাটাকে দেখেছি ৭২,০০০ বার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল। বাবাজি, হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন না। আমার নবীজি বলতেছে, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জোরে বলবেন না। সুবহানাল্লাহ। আমার নবীজি জিবরিল আমিনকে বলতেছে, বলে এ জিবরিল আমিন, তুমি কি জানো ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো নবীজি, ওই তারাটা কে ছিল আমি তো জানি না, আমি তো বুঝি না গো নবী। আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আমা যালিকাল কাওকাব। আমার নবী মুস্তাফা বলতেছে, এ জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা এখানে বোঝা গেল, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই আকীদা হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। এই ঠিক বলুন বাবাজি সোনা মানিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে চিনে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি তো? বেশক। একে ভালোবাসি, একটু হাত তুলেন দেখেন। মাশাআল্লাহ। এই যারা দাঁড়িয়ে আছো তাদেরকে অনুরোধ করে বলবো, দাঁড়িয়ে না থেকে জান্নাতি বাগানে বসে পড়ো। জি, আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য আপনাদের এই এলাকাতে এসেছি বাবাজি। যদি মন ভরে শুনতে। আচ্ছা, আমার মা বোনারা কি এই জায়গাতে আশেপাশে আছে? আচ্ছা হুজুর, ওই সাইডে আছে, আছে না? সুবহানাল্লাহ। যাক, আমার মা বন্ধুর জন্য কিছু মশলা মাসাইল বলবো, কিন্তু বাবাজি যারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই জায়গাটাকে একটু পরিপূর্ণ করে বসে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই আপনার কবে বলতেছে, বলবো নাকি? ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। পারছেন? তাহলে সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবী মুস্তাফা বলেছি, তার জন্য হাসরের মাটি একটা ফলের গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাই কবি বলতেছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা
লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখি না যারা বলেন না সুবহানাল্লাহ এত সুন্দর জায়গা কোথায় দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোর বলা যাবে না সুবহানাল্লাহ মদিনা শরীফে নূরের খাজিনা বেশক বেশক মদিনা শরীফে নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোর বলা যাবে না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও চল বাবাজি আগে যাই আমরা নবীকে মোহাব্বত করব জানা বলে নবী 40 বছরে নবী হয়েছি আচ্ছা বাবাজি আসল কথায় ওদের জানা নাই যারা বলে নবী 40 বছর নবী আসলে তারা জানেনি ওই পর্যন্ত হাত তাদের পৌঁছায়নি ঠিক না বেশক একজন ব্যক্তি বাবাজি বিয়ে করেছে বাবা খাটো মেয়েকে তো নতুন বউ বাড়িতে নিয়ে এসেছে শাশুড়ি মা বলছে শাশুড়ি মা এই বৌমা এই কলসিটা নাও আর কলে গিয়ে এক কলসি পানি ভরে নিয়ে এসো বাবা নতুন বৌমাকে কলসি দিয়েছে পানি ভরেছে পানি টিপতে টিপতে তার কানের দুল বাবা কলসির ভিতরে পড়েছে বৌমা হাত ভরেছে কলসির তলাও নাই দুলো নাই কলসিটা নিয়ে এসে শাশুড়ি মা বলছে বৌমা কি বাবা তোমার কানের দুল কোথায় গেল বলে আম্মা কল টিপতে টিপতে আমার কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছে তো শাশুড়ি বলছে যে বৌমা পাওনি বলে কলসির ভিতরে হাত ভরেছি কলসির তলাও নাই দুলো নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলো আছে তাহলে এখানে কি বোঝা গেল বৌমার হাত ছোট হাত তলা পর্যন্ত পৌঁছায়নি তার জন্য দুলটা পায়নি যারা বলে নবী 40 বছরে নবী যারা বলে নবীর প্রতি দুরূদ ক্যাম্প করা চলবে না যারা বলে যে নবী মাটির তৈরি আসল কথাই বাবাজি তাদের জানা নাই আর ওই পর্যন্ত তাদের হাত পৌঁছায়নি তারা পাবে কোথা থেকে বেশক বেশক কি বলছেন তারা পাবে কোথা থেকে পহলতে পাবে শুধু বাংলা জেনারেল আপনার জেনারেল শিক্ষিত করে বাংলা পড়ে বাবাজি মুসলমান কখনো আপনার কিনা মাদ্রাসার মৌলবি হওয়া যায় না আপনার সঠিক আলেম যদি হতে চায় তাকে কমসে কম মাদ্রাসায় 10 থেকে 12 বছর পড়তে হবে তারপর আলেমি গিরো হওয়া যাবে ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান আজ ফেসবুকে দেখেন কত বক্তা বাড়িয়েছে এক বক্তা বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে শুনেন নাই তারপরে বাবা যে করোনা ভাইরাসের সময় অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস যদি ভালো করতে চাও তো গরুর মুত খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে বলেছিল না তাহলে এই বক্তার মধ্যে অমিত শাহর মধ্যে কোন তফাৎ আছে জি কোন তফাৎ আছে না তাই বলতে চাই আহলে সুন্নাতুল জামাতের এটাই হচ্ছে সঠিক পথ আর এই দলটি হলো জান্নাতি দল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বাবাজি বলুন আমরা কি সঠিক পথে থাকতে চাই না বেশক থাকতে কে চাই থাকতে চাই একটু হাত তুলেন তাই কবি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে যারা বলেন না সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে বলো সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরও আমি দুনিয়াতে অনেক রকমের মানুষ বানিয়েছি কিন্তু আমার হাবিবুল্লাহর মতো আর দুনিয়াতে কাউকে বানাই না সুবহানাল্লাহ
বাবাজি চলুন এ সোনা মানিকেরও তাইলে আমরা সঠিক রাস্তা থাকতে চাই, সঠিক দলে বাবা থাকতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা নবীকে মোহাব্বত করে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি এই নবীকে মোহাব্বত করবেন কার মতন? হযরতে বেলালের মতো। জোরে কর। বেশক এই কার মতো? হযরত বেলাল। হযরতে বেলাল। বাবাজি এই বেলাল কাজ করতো বাবাজি উমাইয়ার বাড়িতে, কাফেরের বাড়িতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি নবীজির কলমা পড়ে কবে মুসলমান হব? জোরে বলেন সুবহানাল্লাহ। কবে মুসলমান হব? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ গো আমি উমাইয়া ধর্মতে আমি থাকতে চাই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে আমার নবীজি দরবারে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। এই কি হতে চাই? মুসলমান। মুসলমান। বাবাজি মুসলমানও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, গো নবীজি আমি উমাইয়া ধর্মতে থাকতে চাই না। যে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, যে উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে, আমি তার ধর্মতে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা বলতেছেন, নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলে বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ো তোমাকে হয়তো তারা কষ্ট দিতে পারে, তোমাকে হয়তো দুঃখ দিতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি। ও গো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান জিন্নাত সা দিয়েছে 1000 টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে জানিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল তুমি আমার দেখা দেখি তো উযু বানায় নাও। বাবাজি আমার নবী মুস্তাফা উযু করতেছেন, বেলালও বাবা আপনার উযু বানিয়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওযু বানা হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বাবাজি দুই কান হাত তুলে দিয়েছে আল্লাহ দরবারে, ওগো রব্বুল আলামিন বেলাল আজকে আমার কাছে কলমা পড়তে এসেছে। এ বেলাল বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে যখন বাবা কলমা পড়ে মুসলমান করলেন, বাবাজি এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছো, বেলাল 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 তুমি আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। নফল নামাজ পড়লেন, আমার নবীজি দুখানা হাত তুলে দিলেন, ওগো রব্বুল আলামিন আজকে বেলাল আমার কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন এই বেলালকে আল্লাহ মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলো, ওগো আমার দয়া নবীজি আমি বেলালকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদের 100 টাকা তো হবে, আরো নিয়েছে। হ্যাঁ মহিলাদের কাছ থেকে 100 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিক আচ্ছা 3টা খতম আছে লিখে রাখেন তো বাবাজি। লাস্ট বেলাতে যিনি বক্তা আসবেন প্রধান বক্তা তিনি আখেরি দোয়া করবেন আমাকে। সুবহানাল্লাহ। তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীজির আশিক দিওয়ানা যেন বানিয়ে নেয়। জোরে বলুন। তাই কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না
জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরে দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে সুবহান আল্লাহ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে বাবাজি এক পা দো পা করে উমাইয়ার বাড়তে যায় বাবা দিনের বেলায় কাজ করে গভীর রাত্রিতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মধুর সুরে বাবা কোরআন পড়ে বাবাজি মধুর সুরে কলমা তেলাওয়াত করে একজন দিয়েছে 200 একজন দিয়েছে 500 নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা এ আমিন। বাবাজি আচ্ছা বলুন তো আমরা মা বাবাকে কে কে একটু ভালোবাসে হাত তুলুন দেখি আমার নবীজি বলেছেন কি জানেন যারা বাপ মার সেবা করে তারাই নবী পেয়েছে আর যারা নবী পেয়ে গেছে তারা খোদাকে পেয়ে গেছে সুবহানাল্লাহ আর যারা খোদাকে পেয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ চলুন বাবা দে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাতে বাবা উমাইয়ার কাজ করে মিনজারুল শেখ দিয়েছে 2000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মিনজারুল দিয়েছে 2000 টাকা আল্লাহ গো মিনজারুলকে জান্নাতি বানিয়ে নিন তিনার মাকে জান্নাতি বানিয়ে নিন তিনার বিবিকেও জান্নাতি বানিয়ে নিন আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকত বাড়ায় দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গভীর রাত্রিতে মধুর সুরে কলমা পড়তেছি এদিকে উমাইয়া বাবাজি ঘরের জিনিসগুলো চেকিং করার জন্য গভীর রাত্রিতে বাবা বাড়ি আছে উমাইয়া একটা দুটা করে ঘরের জিনিসগুলো বাবা চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে যখন বাবা পৌঁছালো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আপনার ঘরের সামনেতে একটা ছিদ্র ছিল ফোঁটা ছিল বাবা আব্দুল গফর দিয়েছে 50 কেজি গম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ জাযাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন এই বাবাজি সোনা মানিক ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মধুর সুরে গভীর রাত্রিতে যখন বাবা কলমা পড়তেছি বাবা উমাইয়া ঘরের আওয়াজ যেন বেরিয়ে আসতেছি শুনে নিয়েছে বাবা বেলাল ইসলাম বেলালকে বের করেছে এ বেলাল গভীর রাত্রিতে কি পড়তেছে বলো না বেলাল বলতেছে বলো গো উমাইয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ উমাইয়া বলছে বলে বেলাল বেলাল তুমি নবীর কলমা পড়ে খুবই ভুল কাজ করেছো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে কেন আমার ইচ্ছা আমার নবী মুস্তাফার কলমা তৈয়ে পড়ে আমি মুসলমান হয়ে গেছি এ বেলাল বেলাল তুমি কেন এই কথা বলতেছো বেলাল বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও এ উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে তোমার ধর্মতে মূর্তি পূজা আছে আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্টের দাও যে আসাতে যে
নিয়তি দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। মাফিকুল ইসলামের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন। সুবহানাল্লাহ, এ ভাই, মাফিকুল ইসলামের ভাইয়ের মতো আর একটা ভাই কি হবে না? ওয়াজ করতে করতে আরেকটা নিয়ে আসেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ উমাইয়া তোমার ধর্ম কেলাতি মেরে দিও, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননী, আপনাদেরকে বলতে চাই মা, ও মা জননী গো, যদি নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়ার বসির মতো হন, নারী যদি হতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পর জান্নাতি হয়ে যাবে। দেখি এলাই বাক্স বাড়ি পাড়া থেকে 500 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি আপনাদের ওয়াজটাকে একটুখানি আমি ধরে রাখছি, এদিকে মা বোনদের কিছু ওষুধ দিতে হবে, তাই না? জি, এখনকার মহিলারা বাবাজি মাথাতে কাপড় ব্যবহার করে না, ছেলেদেরকে মাথার চুল দেখায়। দেখেন আপনাদের এই জালসা যখন আমি ঢুকলাম, গেটে গেটে দাঁড়িয়েছিলাম, 4-5টা মেয়ে ছেলে মাথায় কাপড় নাই, বাবাজি সেলফি তুলতেছে। আচ্ছা, মুসলমানের ঘরের মেয়েদেরকে এরকম করা চলবে না? চলবে না। জি, মুসলমানের ঘরে মেয়েদেরকে এরকম করা চলবে চলবে না। বাবাজি পিঠ খালি পেট খালি সব খালি, ফের সেলফি তুলছে ছেলেদেরকে দেখে দেখে। মরার পর জান্নাতি হবে না জাহান্নামী? তবে শুনে রেখে দাও, কোন মহিলা যদি আপনার কিনা পর্দাতে যদি না চলে তো তার দায় নিবে বাপ মা। ঠিক। আর এখনকার কিছু বাপ মা বাড়িয়েছে, বলছে বিটিকে যদি সুন্দর কাপড় না পরায়, ছেলেদেরকে না দেখে, তো বিটিটাও বিক্রি হবে না। না, ভুল ধারণা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা পর্দার সহিতে থাকে, আল্লাহ পাক বলে ওই মহিলার চেহারাও সুন্দর হয়, ওই মহিলাকে একটা সুন্দর তার কপালে স্বামীও জুটে যায়। সুবহানাল্লাহ। যারা বাবাজি রাস্তা রাস্তা সেলফি তোলে, ঠিক না? রাস্তা রাস্তা যারা সেলফি তুলে ছেলেদেরকে দেখায়, ওদের কপালে জুটবে বাবাজি ফ্রি ফায়ার আর পাবজি বালারা, ঠিক না বাবাজি? সোনা মানিক, ও মা খালা, পর্দা যদি করতে হয় খাতুন জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসির মতো করো, পর্দা যদি করতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো করো, পর্দা যদি করতে হয় মাসলাক আলা হযরতের বিবির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এদিকার আমার মা বোনেরা খুব ভালো বাবাজি, আমি ওই ভগবান গলার কথা বলছি। ওদিকার মা বোনেরা পর্দা তর্দা করে না, করে? এদিকার মা বোনেরা পর্দা করে। দেখছেন না কত বড় একটা পর্দা দিয়েছে? আমি কি বলবো জানেন? এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। মিথ্যা পর্দা। আপনি বলেন যে মৌলভী সাহেব, আমার তো নবীজি বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, ফরজ না? কিন্তু আপনি যে বলছেন এই পর্দাটা করা জায়েজ নাই, আমি তো বলবো, এখনো বলবো যে এটা মিথ্যা পর্দা, মিথ্যা। এটা লোক দেখানো পর্দা করা হয়েছে, বুঝলেন না বাবাজি? সোনা মানিক, পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, শহরও করো, মাঠে করো, ঘাটে করো, বাড়িতে করো, জালসা তো করো, এটার নাম হচ্ছে পর্দা। তুমি জালসাতে এসে পর্দা করবা, মেলাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই। দেখেন কি নাম, আব্দুল লতিফ মন্ডল। দেখেন কেঁদে কেঁদে বলছে, আমার আব্বার জন্য 500 টাকা দান করলাম, একটু দোয়া করবেন। আল্লাহ গো, মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডলের আব্বাকে জান্নাতি বানিয়ে নাও, তিনাকেও জান্নাতি বানিয়ে নাও। জোরে বলেন আল্লাহ। ভাবেন বাবাজি মুসলমানও, এ সোনা মানিক,
মানিকেরা ওগো আমার মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা কিছু বলতে এসেছি তাড়াতাড়ি ও মা জননী একটু মন দিয়ে কথাগুলো শুনবেন গো মা ও মা তুমি রাস্তাতে মাথার চুলগুলো ছেলেদেরকে দেখো তোমার শরীরের অঙ্গ পতঙ্গ দেখাও ও মা জননী তুমি মরার পর জান্নাতি হবে না হবে না হবে না হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা মা ফাতেমার মতো দুনিয়াতে চলেছে তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ। ও মা খালাও কেউ না মেলাতে ঠালাও ও মা খালাও এ মা জননীরাও আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করুন স্বামীকে মহাব্বত করুন আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা বিবিকে ভালোবাসুন বিবির সঙ্গে মহাব্বত করুন আমার নবীজি বলতেছি যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ। ও মা জননী নামাজ পড়েন কোরআন পড়েন যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন বাবাজি সিরিয়াল কাজা না সুবহানাল্লাহ। এরই নাম হলো আমাদের ঘরের মা কিন্তু এদিকার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না আমি ভগবান গলার কথা বলি আমাদের ভগবান গলার মেয়েরা দানও করে না সেরকম কিন্তু জানি না এদিকের মায়েরা কেমন দান করে তা জানি না ভাই কিন্তু আমাদের ভগবান গলার মেয়েরা তো দান টান করে না জি এদিকের আমার আমি হালকা হালকা শুনেছি যে এদিকের মা বোনেরা নাকি দান বেশি করে দেখি যেমন দানও করে তেমন পর্দাও করেছে তাই না বাবাজি সোনা মানিক তাই বলতেছে মা বোনেরা যদি আপনারা পারেন কাউরের স্বামী চলে গেছে কাউরের স্বামী চলে গেছে কাউরের বেটা চলে গেছে কাউরের বিবি চলে গেছে কাউরের দাদু দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি আত্মীয় স্বজন চলে গেছে মা গো মসজিদে খোদার ঘরে দান করো আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করেন তাকে জান্নাতীও বানিয়ে নিতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চল বাবা দিয়া কে জয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছে বেলাল তোমাকে এখনি কলমা চাটতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো মাইয়ো আমি নবীজির কলমা কানা ছাড়তে পারবো না নবীজির কলমা কানা আমি ছাড়তে পারবো না বাবাজি উমাইয়া কি করেছি একটা চাবুক নিয়েছে বাবা বেলালকে বাবাজি মারতে বাবা শুরু করেছি বেলালের বাবাজি যেই জায়গাতে আপনার চাবুকটা পড়ে যাচ্ছি বাবাজি বেলালের শরীরে বাবাজি দাগ বসে যায় বেলালকে মারতে মারতে বাবাজি আপনার কিনা জমিনে বেহুশ করে দিয়েছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি ঘরের ভিতরে আপনার বন্দি করে রেখেছি এদিকে উমাইয়া মনে মন চিন্তা করো সবথেকে দামি গোলাম বেলাল বেলাল আজকে বেলাল তো কলমা পড়েছি তবে বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বেলালকে যদি কলমা না ছুটানো যায় বেলাল আমাদের হাত ছাড়া হয়ে যাবে উমাইয়া কি করলো সকাল হলো বাবা এক পা দুপা করে বেনামে দিয়েছে 2600 টাকা নারায়ে তাকবীর নারা রিসালাত মাসলাক আলা হযরত বেনামে দিয়েছে 2600 টাকা আল্লাহ গো জাযাতে জেনেতে দিয়েছে 2600 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরতে বেলাল কি বাবাজি ঘরে বন্দি করে রেখেছি বাবা এদিকে উমাইয়া এক পা দুপা করে আবু জাহেলের কাছে বাবাজি ইন্টারন্যাশনাল কাপের ওই আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে এ আবু জাহেল তবে শুনে নাও আমার সবথেকে যেটা দামি গোলাম যেই বেলাল 10 জন গোলামের থেকে একলাই কাজ করত ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এ আবু জাহেল তোমার হাতে বেলালকে তুলে দিলাম তুমি ভাবো কিভাবে তুমি কলমা কানা ছুটায়া দিবা সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা
যখন উমাইয়া যখন আবু জাহেলকে বলতেছে কথা, তো উমাইয়া বলছে শোনো, বেলালের কলমা যদি আপনি যদি ছাড়িয়ে দিতে পারেন, আপনাকে আমি একটা না দুটো নয় 10টা উট দেব। সুবহানাল্লাহ। 10টা উট দেব। বাবাজি আবু জাহেল বলতেছে কি বলে, এ উমাইয়া চিন্তা করে না, বেলালের আমি কলমা ছুটাইয়া দিব, বেলালের কলমা আমি ছুটাইয়া দিব, চিন্তা করো না। সকাল হলো, আবু জাহেল একটা না দুটো নয় 10টা গোলাম নিয়ে এসেছে বেলালকে মারার জন্য, কলমা ছুটাবার জন্য। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ গো আল্লাহ, কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি, কাফেরের দলেরা যতই আমাকে মারুক, আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, বেলালের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা দিতে পারবেন? খোদার ঘরে মসজিদে বেলালের মোহাব্বতে আছেন কেউ? এই যুবক ভাইরা, বেলালের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা হবে? নগদ দিতে হবে না, আপনি লিখে রাখেন, আপনি পরে দিবেন, অসুবিধা নাই। বেলালের মোহাব্বতে তাই কো বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা, দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। একটা ভাই হবে না বেলালের মোহাব্বতে 5000 টাকা? আছেন? আমরা তো বলি নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। বাবাজি সোনামানিকের একটা ভাই হবে না 5000 টাকা? কেউ আছেন? দেখতে চাই নবীর আশিক, নবীর প্রেমিককে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে একটা ভাইকে আমি দেখতে চাই, 5000 টাকা। এ হবে না বাবাজি? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ইনশাআল্লাহ হবে, দেখবেন ওয়াজ করতে করতে চলে আসবে 5000। জোরে বলুন বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন, বলে এ বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেলাল, তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো উমাইয়ার দলেরাও, এ কাফেরের দলেরাও, আমি নবী মুস্তাফার মোহাব্বতে এবং কিনা ইসলামকে গ্রহণ করেছি, নবীজির কলমা পড়ে আমি কলমা ছাড়তে পারবো না, পারবো না। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা কেন ছাড়ব না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, হযরত বেলালকে যখন বাবা ঘর থেকে বের করা হলো, এ বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল করে দিব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? এ বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গলা মানে
मुस्तफा जन देने से नहीं डरते सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे जोर बोलुन ना सुभान अल्लाह ए सुना मानी के रहो ओगो আমার আব্বাজি মুসলমান ভাইরাও আসুন না আমরা নবীকে কে मोहब्बत করি নবীকে ভালোবাসি না বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নারা যারা নবীকে मोहब्बत করে যারা নবীকে ভালোবাসে তারাই বাবাজি মরার পরে জান্নাতি 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 জোরে বলবেন না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম চল বাবা দিয়া কে জয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো তোমরা শুনে রেখে দাও আমি যখন নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি নবীর জন্য জীবন দিতে রাজি কলমা কানা ছাড়ব না বাবাজি আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে এই গোলামেরা তোমরা এক কাজ করো বলে কি কাজ একটা কড়াইয়ে গরম পানি করো আবু জাহেলের গোলামেরা বলতেছে কেন কিসের জন্য বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে আরে দোয়া তো করব গো হ্যাঁ শুধু মা বোনেরা শুধু 100 টাকা দিলে হবে এই কমিটি ভাই জানতো এই যে একটা চাঁদ ধরলে মায়েদের দিকে যান যান আচ্ছা আজান হবে নাকি বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি এই দেখেন আজান হচ্ছে একটু থামতে হবে দেখেন না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবাজি বলতেছে শোনো আমার নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু কলমা ছাড়তে রাজি নয় জি আজ দেখেছেন মুসলমানদের কত অত্যাচার চলছে কি গো চলছে না কিন্তু বাবাজি একটাই কথা বলবো সঠিক রাস্তায় সঠিক দলে থাকুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক বিচার করবে 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 এটাই হচ্ছে বাবাজি মুসলমানদের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলে এক কাফেরের দলের আমাকে যতই মারো না কেন আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা কানা ছাড়তে রাজি নয় এ বাবাজি আবু জাহেল বলতেছে যাও একটা কড়াইয়ে গরম পানি করো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম গরম পানি যখন বাবা করা হলো করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলে এ বেলাল একবার বলো তুমি কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা কানা ছাড়ব না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা যখন বেরাদার এক পা দুপা করে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শুধু মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ আল্লাহ গো আমি নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু আল্লাহ গো আমি কলমা ছাড়তে পারবো না আল্লাহ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও এ বাবাজি শফিক দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শফিক দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন যখন গরম পানিতে বেলালকে যখন বাবা দিয়েছি বেলাল একটাই দোয়া করে বলে আল্লাহ কাফেরের দলে যতই মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায় বেলালকে যখন অনেকক্ষণ ধরে গরম পানিতে রাখা হয়েছে বাবাও আবু জাহেলের দলেরা বলতেছে এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় এরই নাম বাবা মুহাব্বত সুবহানাল্লাহ আমরা বাবা মুসলমান হলাম
শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আখেরি জামানার নবীর পয়গম্বর বাবা আমরা উম্মত হয়েছি বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ মেয়েদের কাছ থেকে এসেছে আল্লাহ তাদের দান গেল কবুল করুন জোরে বলো এই আমাদের কপাল ভালো না খারাপ এই জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের কপাল ভালো জোরে বলবেন না সুবহানাল্লাহ নাইলে পারে হযরতে বাবা আদম আলাইহিস সালামের উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো ও গো রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলে আল্লাহ গো আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই আল্লাহ বলে হতে পারবে না হযরত মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো আল্লাহ গো আমরা আখির জামানার নবীর এই দেখেন সাদিমান শেখ দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত সাদিমান শেখ দিয়েছে 2000 টাকার দাতা আল্লাহ তিনার দানটা কবুল করে নিও যার সাথে জেনে তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিও ইমাম হযরত মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতে বলেন আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমাদের কেউ শেষ নবীর গোলাম বানায় নিন উম্মত বানায় নিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে বলুন না আমরা আখিরি জামানার নবীর বাবাজি উম্মত হয়েছি তাইলে আপনারা বিচার করে বলুন আমাদের নসিব ভালো না খারাপ ভালো যদি ভালো হয় কেন ঘুষ খাচ্ছো যদি ভালো হয় তাহলে কেন মদ খাচ্ছো যদি ভালো হয় কেন জিয়া করছো যদি ভালো হয় বিবির গায়ে কেন হাত তুলতেছো এই বাবাজি মুসলমান ভাইরা আমাদের কপালে এতটাই ভালো বাবাজি বাবা আখেরি জামানার নবীর উম্মত এই দুনিয়াতে এসেছি এটাই আমাদের জন্য খুশির খবর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালাইয়াকা মুসা নবী তুমি শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না সুবহানাল্লাহ তাহলে বলুন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবী এবং তার উম্মতকে তৈরি না করলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না কে বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে তাহলে বলুন ওই নবীকে আগে চিনতে হবে কি হবে না সব চিন্তা হবে চিনতে হবে আমার নবী মুস্তাফা শুধু আপনাদের এলাকার জন্য বাবাজি শুধু নেতা নয় আমার হাবিবুল্লাহ নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার তিনি সারা পৃথিবী নেতা যারা বলবেন না সুবহানাল্লাহ একজন বেনামে দিয়েছে 200 আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন বাবা যে মুসলমান আসুন তাহলে আমরা কি ওই নবীর উম্মত হতে পারি না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম আচ্ছা আমাদের কলমা কি গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি জানা আছে লা ইলাহা মুসা কালিমুল্লাহ আই আদম সফিউল্লাহ বাবাজি মুসা কালিমুল্লাহ এবং হযরত আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে হযরত মুসা নবীর কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা হচ্ছে আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হযরত মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ তাইলে বাবাজি
আমার নবী মুস্তাফার কলমা কি জানা আছে? জানা আছে? যদি জানা না থাকে আমার দুইটা ভাই 500 টাকা দেন তো, হবে না? দুইটা ভাই 500 টাকা বলে দেব। নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমাটা কি? আমাদের কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো নবীর কলমা কি? কি গো, দুইটা ভাই 500 টাকার হবে না? যাব বাবা, এই দেখেন আসছে বাবাজি, যারাই শিখতে চাই তারাই দিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। জি। বেরাদর ইসলাম একজন হলো 500 টাকা। আসুন তো বাবজি, দেখেন কি নাম? আচ্ছা বাবাজি, একজন দিয়েছে আল্লাহর ঘরের মাদ্রাসায়, এই মসজিদে, খোদার ঘরে মসজিদে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা আমার নবী মুস্তাফার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি কলমা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার কলমা। তো বাবাজি মুসলমান আসুন, এখানে বোঝা গেল আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলো নবী এসেছে সমস্ত নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফার উম্মত হলো সমস্ত নবীগণ, আর আমাদের নবী কি গো, আমাদের নবী সমস্ত নবীদের নবী, জোরা বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আসুন না, আমরা আখেরি জামানার নবীর পায়ে আপনার উম্মত হয়েছি, আমাদের কপাল নসিব ভালো। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাবা নবীকে একবার মোহাব্বত করে দেখো, কতই মজা, কতই মজা, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা মদিনা চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনা চলে, যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে যাবে সোনার মদিনা। আইকে যাবি সোনার মদিনা রে, আইকে যাবি সোনার মদিনা, জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে যখন বাবাজি গরম পানিতে কি বাবা যখন তোলা হলো, আবার বেলালকে বলতেছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলে না 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 না, আমি নবীজির কলমা কেন ছাড়তে পারবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহল উমাইয়া তারা বলতে লাগলো, বলে এই গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের হাত গুলোকে বাঁধো, বেলালের পা গুলোকে বাঁধো, বাঁধার পরে বেলালকে তোমরা চাবুকের বাড়ি মারতে লাগো। বাবাজি বেলালের পা গলকে টান টান করে বেঁধে দিয়েছি, বেলালের পা গলকে বাবা টান টান করে বেঁধে দিয়েছে। আবু জাহেলের গোলামেরাও বাবাজি 10 জন গোলাম এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার চাবুকের বাড়ি বাবা যখন মারা শুরু করে দিয়েছে, বাবা যেই জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় ওই জায়গার শরীরটা বাবাজি ফেটে ফেটে বাবা রক্ত বেরোতে লাগে রে বাবা। বেলাল বলছো গো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীকে মোহাব্বত করেছি, এই কাফের দলেরও আমাকে মারতেছে। আল্লাহ গো আপনার কাছে একটাই দোয়া করি, কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান
ইমানটা আরো তাজা করে দি। সুবহানাল্লাহ। এই বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি যখন বাবাজি আপনার কি নামাতে লেগেছে বাবা, যেই জায়গাতে আপনার শরীরে বাবা চাবুকটা পড়ে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি শরীরটা ফেটে 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 বাবা রক্তর বন্যা বেরোয়। বাবাজি বেলালকে বলে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল তো বলে, নাও আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীর জন্য জীবন দিচ্ছে বেলাল, বাবাজি আমরা কি নবীকে মোহাব্বত করতে পারি না? বেশক। জি। আচ্ছা নবীর মোহাব্বতে একটা ভাই 500 টাকা দেন তো। হযরত বেলাল তো জীবন দিয়েছে, শুধু 500 টাকা চাইছে নবীর মোহাব্বতে একটা ভাইয়ের কাছে। আছেন কেউ হবে? নবীর মোহাব্বতে 500 টাকা। কবি বলতেছেন নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। দেখেন আবুল কালাম দিয়েছে নবীর মোহাব্বতে 500 টাকা দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি আব্দুল কালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো নবীর মোহাব্বতে যে সাথে যে নিয়তে দিয়েছি 500 টাকা, আল্লাহ তিনার অন্তরে নবীজির মোহাব্বত আরো বাড়ায়া দিন। জোরে বলেন। আর একটা ভাই আছে নবীর মোহাব্বতে 500 টাকা কি পারবেন না? আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বেনামে দিয়েছে 100 টাকা। তারপরে খিদিরপুর নতুন পাড়া মতিউর রহমান দিয়েছে 1000 টাকা। হ্যাঁ মিলবালা নার দেখবি নারে রিসালাত একজন মিলবালা দিয়েছে মতিউর রহমান 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাই কো বলতেছে নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলুন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সবকে ছয় আপনার অধীনে, প্রিয় নবীকে জামাল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা চাতে জেনেতে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোর করনা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান এই সোনা মানিকের তে আপনাদেরকে বলতে চাই নবী চিনুন। হাসরের মাঠে বাবা নবী ছাড়া কোন জিনিসই পাবেন না। যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সাথী ওই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি হওয়া যাবে। তাই বাবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাবাজি হন, নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাবা যখন চাবুকের বাড়ি যখন বাবা মারতে লেগেছি, যেই জায়গাতে চাবুকটা পেড়ে যায় বাবাজি ফেটে ফেটে রক্ত বন্যা বেরোতেছে। বেলালকে বলে বেলাল কলমা ছাড়বে রে? বলে না না কলমা ছাড়ব না। আবু জাহেল উমাইয়ারা বলতেছে এই গোলামেরা তোমরা এক কাজ করো, একটা খুঁড়িতে নিয়েছো মরিচের গোড়াও আর একটা খুঁড়িতে নিয়েছো লবণের গোড়াও। বাবাজি যখনই আপনার নিয়ে আসা হলো, নিয়ে আসার পর
পরে বাবা বেলালের যে জায়গা গেল কাটা কাটা দাগ কাটা কাটা দাগ ওই জায়গানো বাবাজি মরিচের ছিটা দিতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আল্লাহ আল্লাহ গো আমি তো এদের কোনো অন্যায় করি নাই আমি শুধু নবী মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহ গো আমি ও গো আল্লাহ আমার ভিতরে আর ঈমানটা তাজা করে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ এরই নাম বেলাল তাই আপনাদেরকে বলতে চাই বাবা যদি নবীকে mohabbat করতে হয় হযরতে বেলালের মতো করো নবীকে যদি mohabbat করতে হয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো নবীকে যদি mohabbat করতে হয় হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকের আসুন তাহলে আমরা নবীকে সবাই mohabbat করব নবীকে ভালোবাসবো তবে বাবাজি একটাই আপনাদেরকে কথা বলে যাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat রাখবেন বোঝা গেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat রাখবেন যেই বাড়িতে স্বামী স্ত্রী mohabbat ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা mohabbat করবেন এখন তো অনেক যুবক বাবারে বাড়িতে বউ আছে আবার কিন্তু অন্য একটা কট লাইন টানছে আছে না নাই অনেক আমার মা বোনেরা স্বামীকে ফোনের উপর ফোন বাবাজি কোনো পাত্তাই নাই আর এইদিকে বাবাজি নিজের বউ বাদ দিয়ে বাবা আবার কি করতেছে কি করছে গো এই যে বাবা আজকে 14ই ফেব্রুয়ারি গেল কি গেল 14ই ফেব্রুয়ারি এটা একটা ইতিহাস আছে বলে ভালোবাসা দিবস এখন যুবকেরা বাবাজি এই ভালোবাসা দিবস লে পাগল বুঝতে পেরেছেন এই যে বাবাজি 14ই ফেব্রুয়ারিতে অনেক যুবকেরা পালন করে কি করে না কিন্তু এটা কি করা চলবে জি এই করা চলবে চলুন আপনাদের কাছে একটা ঘটনা আমি তুলে ধরি বলবো শুনবেন যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো কি বললাম যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো করার পরে বাবাজি 270 সাল পর কত বললাম 270 সাল পর একটা ঘটনা ঘটেছিল রোম দেশে সে রোম দেশের বাদশার নাম ছিল রাজার নাম ছিল বাবাজি সাইদুল দেখেন সাইদুল শেখ দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত আল্লাহ জাসাতে চিহ্নিতে দিয়েছে আল্লাহ 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আমিন তো বাবাজি রোম দেশে একজন বাদশা রাজা ছিল তার নাম হচ্ছে ক্লোডাইস তার নাম কি এ বাবা বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام তো এই ক্লোডাইস বাবাজি রোম দেশের রাজা সম্রাট ছিল আর তার কাছে বাহাদুর মুর্শিদাঙ্গা বাহাদুর দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাসাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তো বাবাজি এই রোম দেশের বাদশা তার কাছে সেনাবাহিনী ছিল যুদ্ধ করার জন্য তো এই রোম দেশের বাদশা ইনি ঘোষণা করলে বলে শোনো তোমরা যুদ্ধ করতে যাও তোমাদের জন্য বিয়ে করা চলবে না তোমাদের জন্য ভালোবাসা চলবে না কে বললো রোম দেশের বাদশা ক্লোটাইন একটা এরকম একটা নাম আছে বাবা তো উনি আপনার ঘোষণা করে দিল করে দেওয়ার পরে বাবাজি সবাই মানতে লাগলো যারা আপনার এই বাদশার যারা সেনাবাহিনী আছে কিন্তু ওই রোম দেশে একজন বাবাজি পাদ্রী ছিল একটা লোক এ বলতে লাগলো তার নাম হচ্ছে বাবাজি ফ্যালেন্টাইন্স তার নাম কি ফ্যালেন্টাইন্স এনার নাম যখন বাবাজি ইনি সব রোম দেশের বাদশার সেনাবাহিনীদেরকে বলতে লাগলো এই তোমরা বিয়ে শাদী করবে না তোমরা ভালোবাসা করবে না বলে শুনেন বাদশা যদি শুনতে পায় তো তোমার জবাই করবে জীবনে কথা বলবে না
বাবাজি এইরকম কথা যখন বাদশার কানে পৌঁছে গেল, রুম দেশের বাদশার কানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদের ইসলাম মাদান সামানি কিনাবো এই কিন্তু বাবা রুম দেশের বাদশা কোলটাইন এ বাবাজি আপনার কিনা রেগে ফুলে গেল যে কখন তার একটা দোষ পাবো আর তাকে দুনিয়া থেকে বিদায় করব। কিন্তু বাবাজি এই প্লেটাইন বাবাজি তিনি একটা সুযোগ খুঁজলো, ওই রুম দেশের একজন মহিলাকে বাবাজি প্রেম ভালোবাসা করলো। প্রেম ভালোবাসা করার পরে মহিলার বাবা যখন জানতে পারে প্লেটাইন আপনার কেন সে আমার পিটির সঙ্গে মোহাব্বত করেছি, এই কথাটা মেয়েটার বাবা বাবাজি রুম দেশের বাদশা কোলটাইনকে আপনার জানায়া দিল। জানায়া দেওয়ার পরে বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম অমনি বাবাজি প্লেটাইনকে আপনার ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে সেই দিনটা ছিল বাবাজি 14ই ফেব্রুয়ারি। কি ছিল? 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে বাবা রোম দেশের বাদশা প্লেটাইনকে বাবাজি হত্যা করে দিয়েছি। এখন এই জিনিসটাকে সবাই মনে করে ভালোবাসা দিবস। না বাবাজি, এই ঘটনাটা ঘটেছে বাবাজি খ্রিস্টানের ধর্মতে, আমাদের মুসলমানের ধর্মতে নয়। ও বাবাজি সোনা মানিকেরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই রোম দেশের বাদশা যখন বাবা প্লেটাইনকে যখন বাবা হত্যা করা হলো, গলাকে যখন পার করে দেওয়া হলো, বাবাজি যখন 14ই ফেব্রুয়ারি আসে বাবা খ্রিস্টানের ধর্মের মানুষেরাও বাবাজি ভালোবাসা দিবস পালন করে। তাইলে বলুন খ্রিস্টানের ধর্মতে পালন হয় আর আমাদের মুসলমানের ঘরেতে বাবাজি ভালোবাসা দিবস পালন করে। ও যুবকেরা তোমরা ভালোবাসা দিবস পালন করবে না, এটা মুসলমানদের ধর্মতে নাই রে বাবা, মুসলমান ধর্মতে নয়। এখন বাবা অনেক ছেলে অনেক মেয়েরা যখন প্রেম ভালোবাসা করে রাত্রে বেলাতে ফোন করে দিয়েছে, বলে পরে আমার শোন কালকে তো পার্কে যেতে হবে, তোকে মোহাব্বত করি, তোর জন্য গোলাপ ফুল নিয়ে আসবো, তোর জন্য ক্যাডবেরি নিয়ে আসবো, তোর জন্য চকলেট নিয়ে আসবো। কিন্তু কিছু কিছু যুবকেরা আছে বাবাজি গরিব ঘরের মেয়েদের বাবা সর্বনাশ করে। গরিব গরিব ঘরের মেয়েদের সর্বনাশ করে। আর এই মেয়েরা বাবাজি এরা আপনার এই ছেলেটা বলে যে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে পরে আমার জীবন হয়ে যাবে কুরবান, তোমার জন্য জান দেব, তোমার জন্য গলা দেব, তোমার জন্য জীবন দেব। কিন্তু বাবা মোহাব্বত ভালোবাসা জান দিও হয় না, কাটি দিও হয় না, বাবাজি ফাঁসিতে হয় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মোহাব্বত হয় বাবাজি দিল থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি এ সোনা মানিকেরা এইরকম ভালোবাসা দিবস পালন করবেন না, পালন করবে না। এটা আমাদের মুসলমানের ধর্ম তো নাই, মুসলমান ধর্ম এটা নয়। এখন অনেক যুবকেরা বাবাজি কি বলতেছে, বলো গো আব্বাজান আপনার মেয়েকে দেখাতে বিয়ে করব না, আমি যাকে দেখেছি যদি কালা পেতনি হও বাবাজি তবুও তাকে বিয়ে করব, কিন্তু আব্বা গো তোমার মেয়েকে দেখা বিয়ে করব না। বাবা বাবা বলতেছে আল্লাহ গো বেটাকে কষ্ট করে মানুষ করলাম, বেটাকে কষ্ট করে লালন পালন করলাম, এই বেটা আমার কথা মানে না। কিছু কিছু মহিলারা আছে বাবাজি আপনার ফ্রি ফায়ার পাবজি বালাকে পছন্দ করে, যারা বাবাজি গলা কাটা মুরগির মতো চুল কাটে, ডানে নাই চুল বামে নাই চুল পেছনে আছে চুল, বাবাজি ওই ছেলেগুলোকে বিয়ে করে। ওই ছেলেরা চুল কেটেছে বাবাজি বাটে কাট চুল, আমি নাম রেখেছি বাবা গলা কাটা মুরগি চুল কাটা। দেখবেন কিছু কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় এদিকে চুল নাই, এদিকে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুলগুলোকে এমন ভাবে বাবাজি রেখেছে মনে হচ্ছে গরুতে জিভে চেটে রেখেছে। ঠিক ঠিক তাই না? কারেক্ট। অনেক যুবকদেরকে দেখা যায় ছিঁড়া ছিঁড়া প্যান্ট, হ্যাঁ 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 ছিঁড়া 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 প্যান্ট। বাপ বলছে বেটারা তোকে কষ্ট করে 3000 টাকা দিলাম ঈদের পোশাক কেনার জন্য, তুই ছিঁড়া ছিঁড়া জামা তুলে নিয়ে আসনি কেন? তখন বেটাতে বলছে আব্বাজান এটাই হলো 2024 সালের স্টাইল। কিন্তু বাপ ও সোনা মানিকেরা
ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হলে ফরজ, আমাদের মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে ফরজ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই মহিলাকে বাবাজি জাহান্নামের আগুনে, সেই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালা শুনেছেন না রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই যদি জান্নাতি হতে চান খারাপ পথ ছেড়ে দিয়া সঠিক পথে আসেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। আসুন বাবা সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো এবং বাপ মার সঙ্গে আমরা ভালো ব্যবহার দেখাবো। এখন অনেকে যুবক বাবাজি বিয়ে শাদী করে নিচ্ছে কিন্তু বাপ মার খোঁজ খবর নিচ্ছে না, নিচে না। বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না। এ যুবক শোনো, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখেছে, যে মায়ের গর্ভে তুমি 10 দিন 10 মাস 10 দিন ছিলে, তোমার মাকে তুমি যখন রাত্রে লাথি মারতা, তোমার মা জননী তোমাকে কষ্ট সহ্য করে নিত, তবু কিন্তু তোমার প্রতি রাগান্বিত হতো না। এরই নাম হচ্ছে মা। আর এই ছেলে দুনিয়াতে বড় হওয়ার পরে 4 তালা বাড়ি করে, 4 তালা বাড়ির উপরে লিখতেছে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বাদ আছে না। 4 চাকা গাড়ি কিনেছে, 4 চাকা গাড়ির উপর লিখেছে মা বাবার আশীর্বাদ, মানে মানুষকে দেখাচ্ছে, বলছে এই গাড়িতে সবাই চলবে শুধু বুড়ে আর বুড়ি বাদ। দেখেন যেই ছেলে 4 তালাতে ঘুমিয়ে আছে দেখেন গা, আর মাকে রেখেছে কুড়ে ঘরে, আর মাকে রেখেছে কুড়ে ঘরে। আপনাকে একটা কথা বলবো, 2 তলা 4 তলা বাড়ি করেন, মাথার উপরে মাকে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে। বেনামে দিয়েছে একজন 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আমরা মরার সময়তে জানে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে জানো দুনিয়া থেকে বিদায় নেই। তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হবে না? 100 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ তিনা দানটা কবুল করে নিল। তাই কই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি আপনাদেরকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি একটু আযান দেওয়ার ঘটনাটা আপনাদেরকে একটু বলবো, আমার বক্তব্য শেষ করব। তারপরে বাবাজি বাংলার বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন রাজভী সাহেব তিনি চলে আসবেন। বাবাজি আমি এইটুকু আপনাদের সম্মুখে বলতে চাই কি, আমার নবী মুস্তাফা একদিন বেলালকে বলছে, বেলাল চলো আমরা মক্কাতে আযান দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কায় গেলেন। যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, বলে এ বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠো। কোথায়? সর্বপ্রথম আযান কাবা শরীফের ছাদের উপরে উঠো, আর কাবা শরীফের ছাদের উপরে উঠে তুমি আযানটা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে যখন বাবাজি উঠেছেন, ওঠার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছেন, একবার উঠছেন, একবার বসছেন, একবার উঠছেন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে, বেলাল বেলাল আমি তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। এই বেলাল তুমি কেন আযান দাও না? কিসের জন্য আযান দাও না? বলো না, বলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, ওগো নবীজি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে গো নবী, ওগো নবীজি কোন দিকে মুখ করে আযানটা দেব? নবী গো আমি তো দূরে দূরে পাই না। আমার নবীজি বলতেছেন, আমার নবীজি বলতেছে, এ বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা? জোরে বলবেন না? এই বেলাল আমি হলাম কাবারো কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা শরীফের ছাদের উপরে আমার নবী মুস্তাফার দিকে বাবা মুখ করে আযানটা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি কাবারো কাবা, এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা, এটাই বাবাজি তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। তো বাবাজি সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সম্মুখে করে আযান দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলতে আছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি ওয়ালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। আরে নয়শো গোলাপ নয়শো পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা। জোরে বলা যাবে না? চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বাবাজি
সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই আমরা নাবিজির গোলাম, নাবির জন্য আপনারা কিনা নাবিকে মহাব্বত করব, নাবির সুন্নাত গুলোকে আমরা মেনে মেনে চলবো। বাবারে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন বাবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, ঈমান ও আকীদাকে ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন নাকি গো? আমি নামাজও পড়ছি, যদি বলে যে নাবি 40 বছর নাবি, তাহলে নামাজ হবে? জি, নামাজও পড়তেছি, যদি বলেন নাবি মাটির তৈরি, তাহলে পরে হবে? জি না, সোনা মানিকের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে, নামাজ পড়েছে, নামাজ কাজে দিয়েছে, রোজা করেছে, রোজা কাজে দিয়েছে, হজ করেছে, হজ কাজে দিয়েছে, দান করেছে, দান কাজে দিয়েছে, আমল করেছে, আমল কাজে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতর ঈমান আকীদা আছে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সলে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবাজি মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, মা বাবাকে দুঃখ দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবারাও এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। অনেকে মানুষ বলছে যে মাটি নাবি নাকি মাটির সঙ্গে মোরে মিশিয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। এই কি গো, নাবি কি মাটির সঙ্গে মিশিয়ে গেছে? এই কথা বলেন না কেন? একটু জোরে কথা বলেন। জি, সুন্নিদের আকীদা আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা নাকি বলছে? এটাই বাবাজি সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? বাবাজি এক ব্যক্তির সঙ্গে বাবাজি দেখা ওই কৃষ্ণনগরে, তো একজন ওয়াহাবি, মালটা হচ্ছে ওয়াহাবি, তো আমাকে বলছে যে মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি তো শুনেছি, কিন্তু কিছু কিছু ওয়াজ আপনি ভুলভাল করেন কেন? আমাকে তাই বলছে। আমি বলছি কি ভুলভাল ভাই বলেন, একটু বলেন। তো বলছে আপনারা বলেন নাবি জিন্দা। আচ্ছা নাবি কি জিন্দা আছে? আমি বলছি 100 বার জিন্দা আছে। জোরে বলেন 100 বার জিন্দা আছে। এ বলতেছে যে দলিল দিতে পারবেন? বলছে অবশ্যই দলিল দিতে পারবো। আমি ওকে বললাম যে ভাই যদি দলিল দিতে পারি তো কি হবে? বলে আমি সুন্নি হয়ে যাব। আচ্ছা ভাই আপনি কি দুরুদ কাম করেন? বলে দুরুদ কাম কিছু করি না আমি। তাই বলছে ওই ওয়াহাবিটা। তো আমি ঠিক আছে, এই হচ্ছে পাক্কা ফারাজি। আল্লাহ আল্লাহ গো একে সুন্নিয়াতের ভিতরে দাখিল করে নাও। আমি তাকে বললাম যে ভাই চলুন আপনি আমার কাছে দলিল নেবেন, বলেছেন নবী জিন্দা না মুর্দা। আমাদের কি আকীদা? জোরে বলেন না, এই দুই একটা বললে হবে? সবাইকে বলতে হবে নবী কি নবী আছেন জিন্দা। আমি ওকে বললাম যে ভাই
আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, আচ্ছা আপনারা যখন কবরস্থান দিয়ে হেঁটে যান একটা দোয়া পড়েন না? কি পড়েন? আসসালামু আলাইকুম ইয়া হালাল, পড়ি না? তো বাবা মুসলমান সোনা মানিকেরা, তো এই দোয়াটা পড়ি হাদিস শরীফ থেকে প্রমাণিত যে যেই কবরে সালাম দেওয়া হয়, সালামের জবাব মুর্দা ব্যক্তিরা কি দেয় না? দেয়। আমি ওকে বললাম, ভাই একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, কবরে যারা শুয়ে আছে তারা বুঝতে পারে, তারা পায়ের আওয়াজ, ধাপের আওয়াজ তারা বুঝতে পারে। তাহলে এখানে বোঝা গেল বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই তাতালেছেন বেরাদার কি নাম, একজন বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহ মাবিন। আমি তাকে বললাম, বলো শোনো ভাই, যদি একজন মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, তাইলে বলো যেই নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে নামাজ পেতাম না, যে নবী না হলে পরে হাত পেতাম না, যে নবী না হলে পরে দুনিয়ার কোন জিনিসকে পেতাম না, যে নবী না হলে পরে 18,000 মাখলুকাত 80,000 আলামকে পেতাম না। আমরা নবীর ওসিলাতে সব পেয়েছি। বলবেন না? আমি তাকে বললাম যে ভাই একজন মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালাম দিতে পারে, তাইলে বলো যে নবী না হলে পরে সারা কুল কায়নাত হতো না, সে নবী জিন্দা না মুর্দা? ওই ব্যক্তিকে বলছি, বল জিন্দা না মুর্দা? আমার নবী মুস্তাফা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ওকে বললাম যে ভাই একটা দলিল হলো, আর একটা দলিল নাও। বলে কি দলিল? আমার নবী মুস্তাফা যখন সবে মিরাজে গেছিলেন, রজব মাসের বাবাজি 27 তারিখে দিবাগত রাত বাবাজি গেছিলেন খোদার সঙ্গে দিদার করার জন্য। বেরাদর ইসলাম আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে ডাইরেক্ট দিদার করলো। জোরে বলে। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি ফারাজি এরা বলতেছে নবী নাকি দিদার করেছে বাবাজি 70টা পর্দার আড়ালে। না, আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছে। এখানে একটা পয়েন্ট আছে। তো আল্লাহ পাক আমার নবী বলতেছে, বলেন আল্লাহ গো পাশের আলী দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বলে আল্লাহ গো আমি তো বিদায় নেব, তবে আমার উম্মতের জন্য কিছু তোফা দেন। বেনামে দিয়েছে 500 আর বেনামে দিয়েছে 200। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই কওয়াক্ত দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, সবারই জানা। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে ইশারা করলেন। মুসা নবী কয় নাম্বার আসমানে ছিল? এই কি গো, মুসা নবী কয় নাম্বার আসমানে ছিল? 6 নাম্বার আসমানে। আমার নবী মুস্তাফা যাচ্ছেন, যেতে যেতে আমার মুসা নবী বলতেছে, হাবিব আপনি এত খুশিময় কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন যে আপনি এত খুশি? আমার নবীজি বলতেছে, বলো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। বেরাদার নেকদার শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন তাই আপনাদেরকে আমি বলতে চাই। তো আমার মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে হাবিব গো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি খোদার কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। এই রকম ভাবে নিয়ে বাবাজি 1 না 2 নয়, উম্মতের জন্য আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করেছে 9 বার। নবীর জন্য 1 বার, আমার নবী মুস্তাফা ডাইরেক্ট দিদার করেছে 10 বার। জোরে বলবেন না? তাহলে বাবাজি সোনা মানিকেরা, তাহলে বলুন নবীগণ যদি জীবিত না থাকতো তো মুসা নবীর সঙ্গে 6 আসমানে দেখা না? কি গো
তো বাবা যে মুসলমান সোনামানিকের 6 নম্বর আসমানে দেখা তো নবীগণ জিন্দা আছে, এটাই সুন্নিদের আকীদা। নবীগণ জিন্দা আছে বাবা যে মুসলমান, এটাই বাবা যে ফারিস্তাদের আকীদা। নবীগণ জিন্দা আছে, এটাই হলো তাবেঈনদের আকীদা। নবীগণ জিন্দা আছে, এটাই বাবা যে সুন্নিদের আকীদা। মেজাজ দেখতেছে স্ত্রীর নামে 3000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। মেজাজ শেখ দিয়েছে 3000 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? হ্যাঁ, দিস্তার শেখ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল, হ্যাঁ 4 বস্তা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। দিস্তার শেখ দিয়েছে 4 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, যাই হোক, যেইটুকু আপনাদের সম্মুখে আলোচনা করলাম বাবাজি একটু আমল করার চেষ্টা করবেন। বাবাজি আমার পরে মুনাজ্জির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন রাজভী সাহেব তিনি চলে আসবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, আর ওয়াজ কাকে বলে? ঈমান ও আকীদা ওয়াজ। জি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, ঈমান ও আকীদা ওয়াজ। বিরাদার আসুন আমরা তিনার বক্তব্য আমরা শুনতে রাজি আছি না নাই? জি শুনতে রাজি। হুজুর চলে আসবেন। আমি একটু ইমার্জেন্সির জন্য আমি একটু তাড়াতাড়ি একটু হয়তো 5 মিনিট চালাতে বলছিল, কিন্তু ইমার্জেন্সি আমার হয়ে গেছে, তার জন্য আমি মাওলানা সাহেবকে দিয়ে দিলাম। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।